আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে, এখন হিন্দুদের দুর্গাপূজার উৎসব চলতেছে। তো বিশেষ করে আমাদের বাংলাদেশের মুসলমান এই হিন্দুদের উৎসবে তারা একত্রিত হয়ে নিজেদের উৎসব মনে করে, তাদের উৎসবে তারাও আনন্দিত হয়, তাদের সঙ্গে একাকার হয়ে এই উৎসবটা পালন করে থাকে বাংলাদেশের মুসলমান। কিন্তু মুসলমানের জানা দরকার, এই উৎসবটা তাদের ধর্মীয় অনুভূতিতে কতটুকু আঘাত হানে। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে আমাদেরকে কত বারবার সতর্ক করেছে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শিরিক ব্যতীত আমি যদি ইচ্ছা করি অন্যান্য সমস্ত গুনাহকে ক্ষমা করে দেব। আর হিন্দুদের এই পূজা উৎসব যতগুলো পূজা আছে, এগুলো আমরা মুসলমান সবগুলোই জানি এগুলো শিরিক। মুসলমানদের জন্য এগুলো পালন করা, এগুলোতে আনন্দিত হওয়া কখনোই উচিত নয়। যদি আমরা আনন্দিত হই, তাদের সঙ্গে একাকার হই, তাহলে আমরা নিশ্চয় শিরিক গুনাহ লিপ্ত হয়ে যাব, আমরা শিরিক গুনার মধ্যে লিপ্ত হয়ে যাব। অবশ্যই এই ধরনের কৃষ্টি কালচার থেকে আমাদের বিরত থাকতে হবে। অনেক সময় রাজনৈতিক দলেরা বিভিন্ন ধরনের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে থাকে। যদি এটা আমরা তাদের উৎসবে যদি আনন্দিত হয়ে থাকি, আমরাও শিরকের গুনার মধ্যে লিপ্ত হয়ে যাব। এজন্য এ ধরনের শুভেচ্ছা অভিনন্দন যেন আমাদের আনন্দের কারণ না হয়ে যায়, এজন্য আমাদের সতর্ক থাকতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, যখন আমাদের কুরবানি ঈদ আসে তখন আমরা পশু জবেহ করে থাকি। বিশেষ করে বাংলাদেশের মুসলমানরা গরু জবেহ করে থাকে। তো এই কুরবানি ঈদের সময় আমরা আনন্দ উপভোগ করি, কিন্তু হিন্দুরা আনন্দ উল্লাস করে না। তারা আমাদের উপর ব্যতীত হয়, আমাদের উপর ক্ষুব্ধ হয়, কিন্তু তারা প্রকাশ করে না। কারণ তাদের একটা দেবী গরু, তারা গরুকে মা বলে থাকে। তাদের এই দেবীকে, তাদের এই মাকে আমরা জবেহ করে গোশত খাচ্ছি, তারা কখনো আমাদের উপর খুশি হবে না, অসন্তুষ্ট হবে, কিন্তু তারা প্রকাশ করতে পারে না। আমরা হিন্দুস্তানের দিকে তাকাই, ভারতের দিকে তাকাই, তারা মুসলমানদেরকে গরু জবেহ করতে দেয় না, সেইরকম জায়গায় পরিস্থিতিতে। অর্থাৎ তারা আমাদের প্রতি অসন্তুষ্ট, তাদের দেবীকে, তাদের মাকে আমরা জবেহ করতেছি। তারা যদি আমাদের উপর অসন্তুষ্ট হয় তাদের মাকে জবেহ করার কারণে, আমাদের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন যিনি একক ক্ষমতার অধিকারী, তার সঙ্গে যদি আমরা শিরক করি, এই ক্ষমতাকে যদি আমরা বন্টন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে আমাদের প্রতি সন্তুষ্ট থাকবে, কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন আমাদেরকে। এই জন্য আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শিরিক ব্যতীত আমি অন্যান্য গুনাহ সমূহ যা আছে আমি ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি, কিন্তু শিরিক আমি কখনো ক্ষমা করবো না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে মহা অপরাধ। যার উপর কোনো অপরাধ নেই, এত বড় একটা অপরাধ হচ্ছে শিরিক। আর সেই শিরিকি কাজের মধ্যে আমরা আনন্দ উল্লাস করতেছি, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, তাদের উৎসবে আমরা শরীক হইতেছি। কত বড় হতভাগা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ধরনের উৎসব থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।